আরে পেপারটা পড়া হয়ে গেছে? হ্যাঁ দে আমাকে দে। নাও ধরো। দাদা একটা কথা বলবো? বল না। বলছি আমার মনে হয় অনামিকার ব্যাপারে এবারে আমার একটা স্টেপ নেওয়া উচিত। দেখ অনেকগুলো দিন তো গেল, আর সত্যি কথা বলতে ও এখন অনেকটাই সুস্থ। আমার কি মনে হয় জানিস, আমাদের খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেওয়া উচিত, কিংবা ছবি দিয়ে একটা অ্যাড প্লেস করা উচিত। ওর বাড়ির লোক তো ওকে খুঁজছে, তাই না? আমরা আগে এটা করতে পারিনি কারণ আমরা ভেবেছিলাম ও হয়তো পুরো বিষয়টা নিতে পারবে না, কিন্তু এখন ওর মেন্টাল হেলথ অনেকটাই বেটার। আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম উই শুড ডু সামথিং। না না, তুই একদম ঠিক কথা বলছিস। ইনফ্যাক্ট আমিও ভাবছিলাম, জানিস তো। আচ্ছা, একটা অদ্ভুত কথা ভাব, একটা মেয়ে জীবনে সব আগের বছরগুলো জাস্ট ভুলে গেল, মানে এখন অবধি কিছুই মনে করতে পারলো না। আমি ভেবেছিলাম যে আমাদের বাড়িতে থাকলে, বাড়ির মানুষজনের মধ্যে থাকবে, ইভেনচুয়ালি সবকিছু মনে পড়ে যাবে। না, আমি তো সেটার জন্যই ওয়েট করছিলাম আর কি। আমি জানি তুই সেটার জন্যই ওয়েট করছিলিস। আরে তুমি আবার চা নিয়ে আসতে গেলে কেন এখন? কোনো অসুবিধা নেই, নাও না, আমি তো নিজের জন্যও বানিয়েছি। খুব ভালো করেছো, দারুণ কাজ করেছো। তোমার হাতের চাটা না জাস্ট এক্সিলেন্ট, আউট অফ দিস ওয়ার্ল্ড। আরেকটা ব্যাপার কি জানো অনামিকা, যখনই আমাদের মনটা চা চা করে, আমরা মুখে কিছু না বললেও তুমি ঠিক বুঝতে পেরে যাও। কি করে বোঝো বলো তো? হ্যাঁ, ফোন বাজছে। কি আবার ফোন কর? আরে বাবা, হ্যাঁ বল। কি আশ্চর্যের ব্যাপার, সূর্য কি আজ পশ্চিম দিক দিয়ে উঠেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই আছি। আরে চলে আয়, কোনো অসুবিধা নেই। এই গরিবের বাড়িতে যে তোর পায়ের ধুলো পড়বে তাতেই আমি ধন্য। ও আরেকজন আসবে? হ্যাঁ নিয়ে আয়, কি অসুবিধা আছে? অপেক্ষায় রইলাম। চলে আয় চলে আয়, দেখা হবে। ঠিক আছে, রাখছি রে। কি বলছি, এই অনামিকা শুনবে একটু? হ্যাঁ দাদা, বলো না। বলছি তোমার বৌদিদের একটু বলবে আমার একজন পুরনো বন্ধু শুভ এবং তার সাথে আরেকজন এখানে আসছে। বাবা, শুভ? এতদিন পর? তাহলে আর বলছি কি, ওরা খড়গপুর যাবে, তো খড়গপুর যাওয়ার আগে এখানে লাঞ্চটা সেরে যেতে চায়। বাহ। অনামিকা, যেটা বলছিলাম, শুভ প্রচন্ড ভোজন রসিক, তাই তোমার দুজন বৌদিকে বলো বেশ জবরদস্ত করে, একদম ভালো করে কিছু ভালো ভালো আইটেম রান্না করতে। দারুণ দারুণ। বেশ, তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবো। হ্যাঁ, এই তো বাড়িতে তো ভালো খাওয়া দাওয়া পাওয়া যায় না, শুভর জন্য ওফ দারুণ জমে গেছে। নদী রূপালী ফসল একদম আমাদের রান্নাঘরে অনামিকার হাতে পড়ে একেবারে সোনার বর্ণ ধারণ করেছে। যা দেখতে হয়েছে না, মতো দেখেই টেস্ট করতে ইচ্ছে করছে। দিদি ভাই, হ্যাঁ, পেটুক বলে তো তোমার সুখ্যাতি ছিল না? অনামিকার রান্না খেয়ে নামটা করে ফেলবে দেখছি। না রে ছোট, সত্যি কথা বলছি, তুই একবার দেখ। দেখতে হবে না, গন্ধেই বুঝতে পারছি কতটা ভালো হয়েছে। তোমরা কিন্তু এবার আমার লজ্জায় ফেলে দিচ্ছ। আচ্ছা বড়দি, ছোটদি, একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। আরো তো হবে, তোমরা টেস্ট করে একটু নুন ঝাল সব ঠিক আছে কিনা বললে বরং আমারই সুবিধে হয় একটু। তোমার রান্না আজ অব্দি খারাপ হয়েছে শুনি? তোমার নাম না অনামিকা না দিয়ে দ্রৌপদী দিলে ভালো হতো। বেশ, তাহলে তাই দাও। এই যে কত দূর রান্না, গেস্টরা কিন্তু সবাই আধ ঘন্টার মধ্যে চলে আসবে। আমরা একেবারে রেডি। বাহ। তোমার গিয়ে 10 মিনিটের মধ্যে ঢুকলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা। শোনো শোনো, তোমার এই বোন, হ্যাঁ তোমার এই বোন সাথে একাই 100, আমাদেরকে একটা কাজ করতে দেয়নি জানো, সবটা নিজে করছে, সবটা। বাহ, আর তোমরা দুই বউ সেখানে আড্ডা জুড়ে দিয়েছো। এবার না। আরে বেচারিকে তো হেল্প তো করতে পারো তোমরা। না না বড়দা, একদম বড়দির কথা বিশ্বাস করো না। আমি তো কিছুই করিনি, সবকিছু ওরা দুজনেই করেছে। এই ইলিশটাই এখন শুধু। এই ইলিশটাই মানে, আর এই যে কাটা বাছা ধোয়া এই সমস্ত কিছুতে দিয়ে তুমি আমাদেরকে হেল্প করলে, সেটাকে বলবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন গেস্ট আসছে, এখন গৃহযুদ্ধটা স্থগিত থাক। বড়দা, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। জানি তুমি গেস্টদের সামনে যাবে না, তাই তো? বড় বৌদি তোমায় বলেছে, তাই না? হ্যাঁ বলেছি তো। এই যে তুমি সবসময় লুকিয়ে লুকিয়ে থাকো, তোমার দাদা জানতে চাইবে না তার ছোট বোন কেন লুকিয়ে লুকিয়ে থাকছে? বেরিয়েছিলাম তো বাইরে বেশ কয়েকবার, তোমরা তো দেখেইছো। বড্ড বেশি প্রশ্ন করে লোকজন। আসলে
আমার মতো স্মৃতিহারা মানুষ কেউ কখনো দেখেনি তো, তাই কৌতূহলটাও একটু বেশি। সব মিলিয়ে আমার আমার ভালো লাগে না বাইরে যেতে। অনামিকা, দেখো, তাদের মধ্যেই হয়তো কেউ তোমার আত্মীয়, পরিচিত বা বন্ধু বেরিয়ে যেতে পারে, তাই না? আর সেই সূত্র ধরেই তুমি তোমার অতীতকে খুঁজে পেতে পারো। ও, বুঝতে পেরেছি। তোমরা তার মানে আমাকে তাড়িয়ে দিতে চাইছো, তাই তো? এ মা, তা কেন? দেখেছো দাদা ভাই, অনামিকা কেমন আমাদের ভুল বুঝছে। তোমাকে আমি বাড়ি থেকে তাড়াবো বলে বোন বলে রেখেছি? এরকমটা একদম ভাববে না। আমরা সবাই শুধু চাই যে তুমি তোমার প্রিয়জনদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাও। ঠিক আছে, তোমাকে বেরোতে হবে না। অনামিকা, অনামিকা, তুমি কেন এরকম ভাবে বলছো বলো তো? আচ্ছা, আমরা সবাই তো তোমাকে এই বাড়ির সদস্য হিসেবে অ্যাকসেপ্ট করেছি, কি করিনি? তাহলে বাইরে দুটো লোক এসে কি বলছে, কি ভাবছে, তাতে কি এসে যায়? অনামিকা, কি আমাকে বলবে তুমি? বড় বৌদি, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যখন যেতে চাইছো না, আমি তোমাকে জোর করছি না। তুমি তো জানলা থেকে দেখলে না, তাহলে তুমি কি তাদেরকে চিনতে পেরেছো? কিছু তাদের চিনতে পেরেছো? না না, আমি কাউকে চিনতে পারিনি তো। চেনা কেউ নেই আমার, আমি বুঝতে পারি।